লিখন ইজ ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো যে একটি পাথর কুয়ার ভিতরে ফেলা একটি সময় পরে পানিতে এর পতন শব্দ শোনা গেল। শব্দের বেগ ভি এবং কুয়ার গভীরতা এইচ হলে বাতাসের বাধা অগ্রাহ্য করে প্রমাণ করো যে টি ইকুয়াল √2h/a(g) + h/v এবং জি ভি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ ভি প্লাস এইচ ইন্টু জি এইচ মাইনাস 2v স্কোয়ার ইকুয়াল 0 এবং জিটি স্কোয়ার ইকুয়াল টোয়াইস এইচ ইন্টু 1 প্লাস জিটি বাই ভি যখন ভি গ্রেটার দেন এইচ। এখন আমরা প্রমাণে যাই। মনে করি পাথরটি টি1 সময়ে কুয়ার পানিতে পতিত হয়। তাহলে কুয়ার পানিতে পতিত হতে আমাদের সময় লাগে টি1 এবং সেখান থেকে পতন শব্দ কূপের উপরিভাগে আসতে টি2 সময় লাগে, অর্থাৎ প্রতিদিন হয়ে আবার ফেরত আসতে সময় লাগে টি2। তাহলে টি ইকুয়াল টি1 প্লাস টি2, অর্থাৎ শব্দটি যাবে আবার বাধাপ্রাপ্ত হয়ে পানিতে বাধাপ্রাপ্ত হয়ে আবার ফিরে আসবে। তাহলে মোট সময় যাওয়া এবং ফেরত আসা, এজন্য টি ইকুয়াল টি1 প্লাস টি2, ইকুয়েশন 1। পাথর পতনের ক্ষেত্রে এইচ ইকুয়াল 0 ইন্টু টি1 প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে যেহেতু যাওয়ার পরে পানিতে আমাদের বাধাপ্রাপ্ত হলো, তো নর্মালি এইচ ইকুয়াল কি ছিল আমাদের বি ইউটি, অর্থাৎ ইউটা আমাদের যেহেতু এখানে পাথর পতনের ক্ষেত্রে ইউ 0 ইন্টু টি1 প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে 0 হওয়ার কারণে তাহলে যখন পাথরটি নিক্ষেপ করা হলো, অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমাদের বেগ ইউটা ছিল 0, এই জন্য এখানে 0 ইন্টু টি1 প্লাস হাফ জিটি স্কোয়ার। 0 দিয়ে টি1কে গুণ করলে 0 আসতেছে এখানে। এরপরে আমাদের এইচ, এখানে 2টা গুণ আছে, অর্থাৎ আমাদের এইচ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার। তো আমরা আর গুণ করলে কি পাবো, জিটি 1 স্কোয়ার ইকুয়াল টোয়াইস এইচ, টি1 রাখলাম, জিটা দিক যে ভাগ, এরপর স্কোয়ারটা দিক যে রুট, অর্থাৎ উভয় পাশে বর্গমূল করলে স্কোয়ার রুট কাটা টি1 থাকে, এদিকে রুটটা থেকে যায়। শব্দের ক্ষেত্রে এইচ ইকুয়াল আমরা ভিটি জানি, এইচ ইকুয়াল ভিটি। তাহলে আমরা শব্দের ক্ষেত্রে এইচ ইকুয়াল ভিটি জানি, টি2 ইকুয়াল এইচ বাই ভি, অর্থাৎ এখানে যদি আমি টি2 রাখি, ভিটা গুণ আছে, এদিকে আসে ভাগ হলো। তো 1 নং হতে টি ইকুয়াল আমরা কি পাইছি, 2√2h/g প্লাস এইচ বাই ভি। তো এখন এইচ বাই ভিটা এদিকে আনলে মাইনাস আসলো, আর এটা এদিকে থাকলো। এরপর আমরা উভয় পাশে বর্গ করি। তো উভয় পাশে বর্গ করলে দেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর এদিকে স্কোয়ার রুট কাটা গেলে টোয়াইস এইচ বাই জি থাকতেছে, ইকুয়েশন 2। এরপর আমরা জিভিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস 2GHVT প্লাস জি স্কোয়ার ইকুয়াল টোয়াইস এইচ, অর্থাৎ এখান থেকে আমরা যদি টোয়াইস এস রাখি, এখানে লসাগু করানোর পরে টোয়াইস এস রাখলে সবগুলো একদিকে করলে আমাদের প্রমাণ আসবে কি, ইকুয়েশন 2 থেকে, সমীকরণ 2 থেকে আমাদের আসবে জিভি টি স্কোয়ার টোয়াইস জি এইচ ভিটি প্লাস জি এইচ স্কোয়ার বাই টোয়াইস এইচ, এটা প্রুফ। এখন শব্দের বেগ ভি গ্রেটার দেন এইচ, অর্থাৎ এখানে উচ্চতা আছে, যদি বেগটা বেশি হয়, বড় হয়, সুতরাং এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ারকে অতি ক্ষুণ্ণ বিবেচনা করলে অগ্রাহ্য করা যায় যে টি স্কোয়ার মাইনাস টোয়াইস এইচ টি বাই ভি
সমান 2h/g। এখন আমরা এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে এটা পাবো। এরপরে আমি যদি জিটি রাখি, এটা এদিক নিয়ে যাই এবং এস টোয়াইস এস কমন নেই, অর্থাৎ এখানে 2h অর্থাৎ টোয়াইস এস আছে, এখানেও টোয়াইস এস, এটা এদিক নিয়ে যায় টোয়াইস এস করে নিলে 1 + GT/v প্রুভড। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।